হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। ডব্লিউপি কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে চালু হওয়া আমাদের রিজনিং প্র্যাকটিস ক্লাস 8 এ তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত সবাইকে। চলো আমরা শুরু করব আজকের আমাদের প্রথম কোশ্চেন আনসার দিয়ে। দেখো কি বলছে দেখে নিই। চলো, তো সবার আগে বলে দিই, যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই তোমরা সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। লিংক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো সবাই কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে আমাদের কিন্তু টেলিগ্রামে। চলো দেখে নেবো আজকের ক্লাসের আজকের প্রথম কোশ্চেন আনসার দিয়ে কি বলছে দেখে নাও। বলছে প্রদত্ত সংখ্যা সারিতে লুপ্ত সংখ্যাটিকে নির্ণয় করুন। দেখো একটা আমাদের সিরিজ দেওয়া আছে নাম্বারের, তো এই যে সিরিজটা আছে এই সিরিজটা আমরা কিভাবে কমপ্লিট করব। দেখো 1.5 এর পর নেক্সট যে আমাদের যে সংখ্যাটা আছে সেখানে দেখো কত 2.3, মানে বেড়েছে কত, অ্যাকচুয়ালি দেখো বেড়েছে আমাদের 0.8। কত বললাম? 0.8 বেড়েছে 1.5 থেকে। তো দেখো 2.3 এখান থেকে আমাদের দেখো বেড়েছে কতটা, দেখো 3.1 পর্যন্ত। এখানে 0.7 আর এখানে দেখো 0.1, তার মানে কত, এখানেও দেখো 0.8 কিন্তু বাড়ছে। নেক্সট দেখো 3.1 থেকে 3.9 পর্যন্ত, এখানে আমাদের কতটা বাড়ছে, দেখো এইখানেও কিন্তু আমাদের কত 0.8 কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। দেন দেখো আমাদের তাহলে 3.9 থেকে আবার দেখো আমরা যদি 0.8 আমরা বাড়িয়ে দিই তাহলে কত হবে, দেখো এখানে আমাদের 1 আর এই পাশে তাহলে আমরা 7 বাড়াবো, মানে আমাদের হয়ে যাবে 4.7 কিন্তু কারেক্ট आंसर। কি বললাম 4.7 কোথায় আছে, অপশন নাম্বার সি তে তোমরা কিন্তু পেয়ে যাবে 4.7। এই যে এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 2 তে। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, যে নিম্নলিখিত সংখ্যার সারিতে প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটা বসাতে বলেছে। আচ্ছা, একটা সিরিজ দেওয়া হয়েছে, দেখো 144 121 100 81 এন্ড জিজ্ঞাসা চিহ্ন। তো এই যে সিরিজটা এখানে দেখো আমরা ডিফারেন্স দেখে নেব। আচ্ছা, এটা ডিফারেন্স করার কোনো প্রয়োজন নেই। দেখো 144 কত স্কয়ার, 144 কত স্কয়ার, 12 স্কয়ার। নেক্সট দেখো 121 কত স্কয়ার, 11 স্কয়ার। 100 কত স্কয়ার, 10 স্কয়ার। আমাদের 81 কত স্কয়ার, 9 স্কয়ার। তার মানে দেখো 12 11 10 9, তার মানে আমাদের এখানে লাস্ট কত হবে, এটা 8 স্কয়ার হবে। 8 স্কয়ার কত হয় আমাদের, আমাদের 64 হয়। 64 কোথায় আছে আমাদের, এই জায়গা হবে 64। অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার দেখো 3 তে কি বলছে। বলছে দেখো নিচে কয়েকটি ক্রম দেওয়া হয়েছে, উপযুক্ত বিকল্প নির্বাচন করো যেটির মাধ্যমে সমজাতীয় সম্পর্ক আছে। আচ্ছা, তো এই যে সিরিজটা আছে দেখো 43 এর পর 44 আছে, 56 এর পর দেখো 57, 62 এর পর নিশ্চয়ই এখানে তোমাদের কত হবে, 63 হবে। তো দেখো 63 এখানে দুই জায়গায় আছে। তো দেখো আমরা আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট এই অপশন নাম্বার বি এন্ড ডি কে কিন্তু এলিমিনেট করে দিতে পারি। এবার দেখো বি, বি থেকে দেখো তোমাদের এই যে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত দেখো বি এর পর সি ডি দুই ঘর, দেখো সি এর পর দেখো ই পর্যন্ত কয় ঘর, প্লাস দেখো 2 ঘর। ক্লিয়ার? তেমনি দেখো তোমাদের যদি এই পাশে দেখাই, দেখো এল থেকে এম এন, দেখো এখানে +2 হচ্ছে, আর এম থেকে এন ও, তো এখানেও দেখো +2 হচ্ছে। ঠিক সেই সিকোয়েন্সে আমাদের কি হবে, পি থেকে দেখো কিউ আর হবে এই পাশে, এন্ড আমাদের কিউ থেকে হবে কি, কিউ থেকে হবে আমাদের কিউ আর এস, মানে আর এস কিন্তু আমাদের এই জায়গাটায় বসে যাবে। অপশন নাম্বার দেখো কোনটা হয়ে যাচ্ছে, দেখো আর এস আমাদের প্রথমে আছে, তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো কত 3 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 4 এ। দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, দেখো কি বলছে, যে ডিসকভারি এই যে শব্দ দুটোর থেকে অক্ষর নিয়ে বিকল্পগুলোর মধ্যে কোন শব্দটি লেখা যাবে। দেখো প্রথম যে আমাদের ওয়ার্ডটা আছে স্টোরি, তো এই স্টোরির মধ্যে এসটি দেখো তোমরা কিন্তু এই ডিসকভারি শব্দের মধ্যে কিন্তু পাবে না। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু তাহলে আমরা বলে দিতে পারি যে এটা আমরা এলিমিনেট করব। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে কি বলছে, আর ও এ আর ই ডি, ঠিক আছে, রোরেট। তো এটার মধ্যে দেখো ও তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এ যে অ্যালফাবেটটা আমরা এটা কিন্তু এখানে পাচ্ছি না। তো দেখো এখানে আমরা অপশন নাম্বার দেখো সি কেও কিন্তু এলিমিনেট করে দিলাম। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা যদি অপশন নাম্বার দেখো বি কে নিয়ে কাজ করি, দেখো এখানে রিকভার, রিকভারের মধ্যে তোমরা দেখো এখানে কোনটা পাবে না, দেখো আর ই আর এখানে দেখো ই আর, এখানে দেখো আমাদের আর দুইবার আসছে এন্ড ই দুইবার আসছে, কিন্তু দেখো এখানে আমাদের আর কিন্তু একবারই আছে, আর ইও কিন্তু আমাদের একবারই আছে, আর কিন্তু নেই। তো অপশন নাম্বার দেখো বি কেও কিন্তু আমরা নিতে পারছি না, কেবলমাত্র দেখো আমাদের অপশন নাম্বার ডি পড়ে রয়ে গেল, তার মানে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট आंसर। এবার দেখে নাও, দেখো আর ডি ই সি ও ওয়াই, তো কোথায় আছে এখানে আমরা দেখে নেব। দেখো এখানে ডি পেয়ে যাচ্ছ, এখানে ই পেয়ে যাচ্ছ, এখানে সি ও, আর এখানে দেখো তোমরা ওয়াই কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার তাহলে কি হলো, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে আমাদের দেখো কোশ্চেন নাম্বার 4 এর জন্য কিন্তু রাইট आंसर।
ক্লিয়ার? বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাবো পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলছে যে এমন একটি বিকল্প নির্বাচন করুন যা জিজ্ঞাসা চিহ্ন স্থানের পরিবর্তে বসালে চিহ্নের বাম দিকে প্রথম দুটি শব্দের যে সম্পর্ক ডান দিকে। তো এই যে অ্যাকচুয়ালি আমাদের কি বলছে যে নদী, নদী যদি বাঁধের সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে যানবাহন কার সাথে সম্পর্ক যুক্ত হবে? দেখো সিগন্যাল, গতি, গাড়ি না গলি, কোনটার সাথে সম্পর্ক যুক্ত হবে? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, নদী, নদীকে, নদী যখন তার ভূমির ঢাল অনুসারে যখন নিচের দিকে বয়ে যায় তখন তাকে থামায় কে? একমাত্র দেখবে বাঁধ কিন্তু নদীকে কিন্তু থামিয়ে দেয়। তো সেই রকমই আমরা যদি পজিশন হিসাবে দেখতে যাই, যানবাহন, যানবাহন যখন গতিতে রাস্তার মধ্যে দুরন্ত বেগে হেঁটে চলে, তখন ছুটে চলে, তখন সেই যানবাহনকে থামায় কে? সিগন্যাল থামায়। মানে আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু হয়ে যাবে এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি সবাই বুঝতে পারছো কোয়েশ্চেন নাম্বার 5 এর রাইট আনসার কিন্তু আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখো কি বলছে যে পাঁচজন বালক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। আচ্ছা, পাঁচজন বালক একটি গোলাকৃতি, আমরা একটা টেবিল আগে গোল করে এঁকে নিই। দেখো পাঁচজন বালক বলছে 1 2 3, একটা এখানে দেখো পাঁচটা বালকের একটা স্থান আমরা এইভাবে ধরে নিলাম। এবার বলছে গোলাকৃতি টেবিলে বসে আছে, বলছে অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝে, ঠিক আছে, মাঝখানে। দেখো কি বলছে, এই জায়গাটায় ধরো অজয় আছে, তো এই জায়গায় যদি আমাদের অজয় থাকে তো এর দুই পাশে কি বলছে, হয় অজয় রমেশ এবং ডোমিনিকের মাঝে আছে, তো এইখানে ধরো রমেশ করে দিলাম, এইখানে রমেশ করে দিলাম, আর এইখানে ডোমিনিক করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, অজয় মাঝখানে আছে রমেশ ও ডোমিনিকের, রমেশ তো তার মানে আমাদের এই জায়গায়ও বসতে পারতো, এন্ড ডোমিনিক তো আমাদের এই জায়গায়ও বসতে পারতো, অবশ্যই অবশ্যই বসতে পারতো, কিন্তু আমরা প্রথমে এই ফর্মটা নিয়ে দেখছি যে আমাদের শেষ পর্যন্ত হয় কিনা। নেক্সট দেখো কি বলছে যে সোলেমান, সোলেমান আছে বাবুর বাম দিকে। আচ্ছা সোলেমান, দেখো বাবু, এই জায়গায় যদি আমরা বাবু করি, বাবুর বাম দিক কোনটা? এই দিকে, তাহলে বাবুর বাম দিকে একমাত্র এই জায়গায় আমাদের সোলেমান কিন্তু করতে হবে। ক্লিয়ার? এবার দেখো সোলেমানের দেখো বাম দিকে, আচ্ছা বাবুর বাম দিকে। এবার দেখো নেক্সট কি বলছে যে রমেশ আছে সোলেমানের বাম দিকে, রমেশ আছে সোলেমানের বাম দিকে, সোলেমানের বাম দিক কোনটা? এই দিকটা হবে। আচ্ছা প্রথমে আমি বলেছিলাম যে দেখো আমাদের এই সিরিজটা কিন্তু এইভাবে করলে হবে না, দেখো তাহলে আমাদের রমেশটাকে এই সাইডে বসাতে হবে। কি বলছে দেখো, রমেশ বলছে সোলেমানের বাম দিকে হবে, তার মানে দেখো এই সাইডে কিন্তু আমাদের সোলেমানটা কিন্তু হবে। ক্লিয়ার? তাহলে এই সাইডে সোলেমানটা হবে। এবার দেখো আচ্ছা সরি, এখানে দেখো আমাদের রমেশের বাম দিকে, তার মানে আমাদের এই জায়গায় প্রথমে কি বলা হয়েছিল একটু দেখে নাও, যে বলছে অজয় বলছে রমেশ ও ডোমিনিকের মাঝখানে আছে, তার মানে এই জায়গাটা আমাদের কি হবে? ডোমিনিক হবে। ক্লিয়ার? এই জায়গাটা কি হবে? ডোমিনিক হবে। তো অজয় দেখো আমাদের ডোমিনিক এন্ড আমাদের রমেশের কিন্তু মাঝে হয়ে যাচ্ছে। এবার তাহলে কি হচ্ছে, আমাদের সিরিজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো আমরা কি করব, বলছে তবে অজয়ের ডান দিকে কি আছে? অজয়ের ডান দিকে কি আছে? রমেশ আছে। অপশন নাম্বার দেখো কি হয়ে যাবে, বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি রমেশ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর আমাদের কিন্তু বি হয়ে গেল। ঠিক আছে? তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এন্ড অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাসের জন্য। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের পরবর্তী ক্লাস। আমাদের আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ আমাদের কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে কোনো একটি সাংকেতিক ভাষায় কি বলছে যে মোবিলিটি, মোবিলিটিকে লেখা হচ্ছে এই সিকোয়েন্সে, তো এই সেই ভাষায় আমাদের কি এক্সামিনেশনকে কিভাবে লিখবো আমরা। আচ্ছা একটা জিনিস তোমরা এই জায়গায় সিরিজটা কেউ কেউ ধরতে পারবে না, তো তোমাদের দেখো এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো মোবিলিটি, মোবিলিটিকে কিভাবে লিখছে, 4 6 2 9 3 9 2 7, দেখো এই সিকোয়েন্স আমাদের এখানে বলে দিয়েছে। তো দেখো মোবিলিটি, এখানে দেখো এম এর কোড ডিজিট কত হয়, এম কে দেখো আমরা 13 তে লিখি। আচ্ছা এই জায়গাতে দেখো এম এর জায়গায় 4 আছে, কিভাবে এটাকে করেছে জানো, দেখো এম যে 13 এইটাকে লিখেছে 1 + 3 = 4। ক্লিয়ার? এই সিকোয়েন্সে কিন্তু এগোচ্ছে। আচ্ছা ও এর কোড ডিজিট কত হয়, দেখো ও এর 15 হয়, 15 মানে কি, 15 কে দেখো লিখেছে ওরা যে 1 + 5 মানে দেখো 6 করে দিচ্ছে, এই দেখো তোমরা এই জায়গাটায় 6 দেখতে পেয়ে যাবে। নেক্সট দেখো বি এর কোড ডিজিট 2 হয়, তো 2 বসিয়ে দিয়েছে। আই এর কোড ডিজিট কত হয়, 9 হয়, তো 9 বসিয়ে দিয়েছে। এল এর কোড ডিজিট কত হয়, এল এর 12 হয়, 12 কে দেখো লিখছে 1 + 2 মানে দেখো 3, এই দেখো এল এর জায়গায় দেখো সোজাসুজি 3 আছে। ক্লিয়ার? তারপর দেখো এই জায়গা আবার যদি নেক্সট তোমাদের টার্মে দেখাই, দেখো আই এর বদলে আবার দেখো 9 নিয়েছে। টি এর কোড ডিজিট কত হয়, 20 হয়, 20 মানে দেখো 2 + 0 মানে আমাদের 2 হচ্ছে, শুধুমাত্র এই জন্য টি এর জন্য দেখো 2 নিয়েছে। আর ওয়াই এর দেখো 25 হয়, ওয়াই এর ডিজিট কত হয়, কোড ডিজিট, ওয়াই এর কোড ডিজিট আমাদের 25 হয়, তো 25 মানে দেখো 2 + 5 সমান দেখো 7।
তো এই সিকোয়েন্সে দেখো এই জায়গায় 7 নিয়েছে। ক্লিয়ার? তো তোমরা বুঝতে পারলে যে এইটা কিভাবে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। তো দেখো সেম সিকোয়েন্সে যদি আমাদের এক্সামিনেশন শব্দটাকে লেখা হয়, তো দেখো ই এর বদলে আমরা 5 নেব। এক্স কত? এক্স হয় আমাদের 24, মানে 4 এ 2 আমাদের 6 হবে। এ এর কোড ডিজিট হবে 1, এম মানে কত? 13, মানে 3 একে কত হবে? 4 হবে, আই এর হবে 9, আর এন দেখো 14, মানে 4 একে 5 হবে, এ হবে 1, টি টি মানে আমাদের টি এর কোড ডিজিট কত হয়? 20, তো এখানে 2 লিখবো, আর আই এর 9, ও ও হচ্ছে আমাদের 15 নাম্বার স্থানে থাকে, তো 15 মানে 1 5 এ কত? 6 হয়, আর এখানে দেখো এন এর 14, মানে আমাদের 4 একে 5। ক্লিয়ার? তো দেখো 56, 14, 95, 12, আর আমাদের দেখো 965 কোথায় আছে? অপশন নাম্বার দেখো বি তোমরা পেয়ে যাবে। দেখো 56, 14, 95, 12 এন্ড 965 কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার দেখো 7 এর জন্য রাইট আনসার আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট চলো চলে যাব। এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর ছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে কিন্তু এসে থাকে, এগুলো কিন্তু ভিভিআই টাইপস এর কোশ্চেন। দেখো কি বলছে নেক্সট, আমাদের বলছে যে রীতা মণিকে বলল। দেখো রীতা কি বলছে মণিকে, বলছে গতকাল সমুদ্র সৈকতে যে মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল সে ছিল আমার আমার কি না বন্ধুর মায়ের দেওরের সর্বকনিষ্ঠ কন্যা। আচ্ছা তাহলে এখানে আমরা করে দেবো দেখো রীতা কি বললাম। আচ্ছা তোমাদের এইভাবে একটু দেখাচ্ছি, দেখে নাও যে এই জায়গায় আমরা দেখো রীতা করতাম, রীতার বন্ধু। আচ্ছা রীতার বন্ধু, তার কি বলেছে যে রীতার বন্ধুর মায়ের দেওর। আচ্ছা রীতার বন্ধুর মা, রীতার বন্ধুর, তার কে? রীতার বন্ধুর মা, মায়ের কে বলছে দেওর। ঠিক আছে? রীতার বন্ধুর মায়ের দেওরের কন্যা। আচ্ছা এখানে আমরা কন্যা করে দিলাম। ঠিক আছে? এবারে বলছে দেখো কি কেসটা এখানে আমাদের কি হচ্ছে একটু বুঝে নাও। এবার বলছে দেখো তবে সেই মেয়েটি রীতার বন্ধুর সাথে কিভাবে সম্পর্কযুক্ত। সেই মেয়েটি মানে কি? দেওরের কন্যাটাকে বলা হয়েছে এই রীতার সাথে এদের সম্পর্ক, রিলেশনটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই এদের সম্পর্কটা। তো দেখো রীতার বন্ধুর যে মা, মায়ের দেওর মানে রীতার বন্ধুর কে হবে? সেটা কাকা, কাকা হবে, অবশ্যই কাকা হবে। তো দেখো রীতার বন্ধুর দেখো মায়ের দেওর কাকা হচ্ছে, তো কাকার মেয়ে কে হবে? নিশ্চয়ই হবে কাকার মেয়ে কে হবে? তো তো অবশ্যই দেখো সেটা খুড়তুতো বোন। বোন হচ্ছে অ্যাকচুয়ালি খুড়তুতো বোন, নিজের কাকা বা জেঠুর মেয়ে বা দিদি ভাই বা বোন তোমরা যখন হবে তখন সেটা ভাই বা বোনই হবে খুড়তুতো। তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার দেখো 8 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 9 এ কি বলছে। দেখো একটা সিরিজ দেওয়া হয়েছে, এই সিরিজটা একটু খেয়াল করো। দেখো আমাদের কি বলেছে 46, 46, 50, 47, 55, দেখো 49, 61 এন্ড নেক্সট যে আমাদের ডিজিটটা সেটা আমাদের কি হবে। এখানে দেখো এখানে সিরিজ কিন্তু দুই ভাবে চলছে। ঠিক আছে? কিভাবে চলছে? দুই ভাবে চলছে। তোমাদের দেখো প্রথমে একটা অন্য সিকোয়েন্স দেখাচ্ছি। দেখো 46 থেকে 50 এখানে কত হলো? দেখো +4 ইনক্রিজ হলো। আচ্ছা 50 থেকে দেখো 47 মাইনাস আবার হয়ে গেল 3। আবার দেখো 47 থেকে 55 কত হলো? 47 থেকে 55 দেখো প্লাস কিন্তু আবার 8 হয়ে গেল। আচ্ছা 55 থেকে 49 কত হলো? 55 থেকে 49 আবার দেখো -6 হয়ে গেল। 49 থেকে দেখো 61 কত হলো? 50, 61 মানে আমাদের প্লাস দেখো 12, মানে কি হচ্ছে দেখো 4 দুগুণে 8, আবার দেখো 4 দুগুণে 8, এইভাবে মানে সিকোয়েন্সটা কিন্তু হচ্ছে না। 8 দুগুণে 16 হওয়ার কথা ছিল কিন্তু 12 হচ্ছে। অ্যাকচুয়ালি আছে কি দেখো 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, মানে 4 এর গুণিতক আছে। ঠিক আছে? তো আর উপরে দেখো কি হচ্ছে মাইনাসটা হচ্ছে কত? 3, 3 দুগুণে 6, তার মানে 3 এর গুণিতক হবে। মানে এই যে সিকোয়েন্স এখান থেকে এখানে -9 হবে, 3 এর গুণিতকে কমছে। ক্লিয়ার? তো দেখো 61 থেকে 9 আমরা 10 বিয়োগ করলে কত হবে? 51, মানে 9 বিয়োগ করব, এখানে হয়ে যাবে আমাদের 52। অপশন নাম্বার দেখো কত আছে? 52। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 9 এর জন্য কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 9 রাইট আনসার আমাদের বি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট আমরা দেখে নেব আমাদের কোশ্চেন নাম্বার 10 এ দেখো কি বলা হচ্ছে। বলছে নিচে দেওয়া বিকল্পগুলোর মধ্যে কোনটিকে ক্রমান্বয়ে সাজালে একটি অর্থযুক্ত শব্দ গঠিত হবে। দেখো কি আছে এলিফ্যান্ট, মসকিউটো, ক্যাট, টাইগার, হোয়েল। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু আলাদা, আমরা কিন্তু কোনো সিকোয়েন্স পাচ্ছি না। বাট আমাদের দিকে কিভাবে সিকোয়েন্সটা করতে হবে যে পৃথিবীর সবথেকে
ছোট, পৃথিবীর সব থেকে ছোট প্রাণী থেকে এই যে বিকল্পগুলো দেওয়া আছে এই বিকল্পগুলোর মধ্যে ছোট থেকে বড়টা আমাদের কিন্তু যে ছোট কোন প্রাণী সেইখান থেকে আস্তে আস্তে বড় প্রাণীদের দিকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, সব থেকে ছোটকে দেখো, এখানে সব থেকে ছোট কিন্তু আমাদের এই মশা হবে, ক্লিয়ার। তারপরে দেখো ছোট এখানে কি আছে, দেখো আমাদের টাইগার কিন্তু, এই ক্যাট কিন্তু আমাদের ছোট আসছে। তারপরে কি হচ্ছে দেখো, তারপর 3 নাম্বার পজিশনে টাইগার আসবে। তারপরে দেখো ছোটকে, তারপরে দেখো হয়ে যাবে আমাদের এলিফ্যান্ট, এন্ড সব থেকে বড় কে হোয়েল মাছ। সব থেকে পৃথিবীতে যে বড় যে প্রাণী এক্সিস্ট করে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই হোয়েল মাছ, মানে সবার শেষে কিন্তু হয়ে যাবে আমাদের হোয়েল মাছ। তো এই সিকোয়েন্সটা দেখো, প্রথমে 3 আসছে, তারপরে 2 আসছে, 3 2 4 1 5 কোথায় আছে দেখো, অপশন নাম্বার তোমরা কিন্তু সি তে পেয়ে যাবে। তো অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 10 এর জন্য কিন্তু রাইট আনসার, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 11 এ কি বলছে, বলছে একজন ব্যক্তি সকাল 8টার সময় তার বাড়ির দিকে হাঁটছিল এবং তারা দেখলো যে ছায়া তার ডান দিকে পড়ছে। আচ্ছা, আমাদের এখানে একটা কি দেয়া হয়েছে বলতো, এটা হয়েছে আমাদের একটা ডাইরেকশন টেস্ট। দেখো আমাদের এটাকে নর্থ, এটা সাউথ, এটা আমাদের ইস্ট, এন্ড এটা আমরা যদি ওয়েস্ট ধরে কাজটা করি, বলছে কি, বলছে দেখো সে দেখছে সকাল 8টা। সকাল 8টা মানে কি, একটা জিনিস ভেবে দেখো, সকাল 8টা মানে সূর্য আমাদের কোন দিকে, সূর্য আমাদের এই পূর্ব দিকে ওঠে। তো সকাল 8টা মানে পূর্ব দিকে যদি ওঠে সূর্যটা, কোনো ব্যক্তি যদি এইটা কোনো ব্যক্তি হয়, তার ছায়াটা সবসময় কোন দিকে পড়বে, ছায়াটা সবসময় অভিমুখ হবে কোন দিকে, এই পশ্চিম দিকে কিন্তু অভিমুখটা হবে, ক্লিয়ার। এবার বলছে দেখো, এক ব্যক্তি বলছে তার বাড়ির দিকে হাঁটছিল এবং কি দেখলো যে তার ছায়া তার ডান দিকে পড়ছে। আচ্ছা, এই দিকটা যদি কোনো ব্যক্তির ডান দিক হয়, তার মানে কোনো ব্যক্তি কি এই দিকে হাঁটছে। দেখো কোনো ব্যক্তি আমাদের যদি দক্ষিণ দিকে হাঁটতে থাকে, তার ডান দিক কোনটা হবে, এই পশ্চিম দিকটা। তো পশ্চিম দিকে তার ছায়াটা পড়ছে, মানে অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটা কোন দিকে হাঁটছে, অপশন নাম্বার দেখো বি, দক্ষিণ দিক, সাউথের দিকে কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 12 এ দেখো কি বলছে, বলছে দেখো 3 2 4 থেকে 24, 4 -1 -2 থেকে দেখো 4, তো 6 5 0 থেকে এখানে আমাদের কোন ডিজিটটা কিন্তু এখানে আমাদের আসবে সেটা জানতে চাইছে, ক্লিয়ার। তো দেখো মিসিং নাম্বার এগুলোকে আমাদের কিন্তু বলা হয়। কিভাবে করব, দেখো 3 এর সাথে 2, এটাকে দেখো গুণ করে দাও, 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে। আচ্ছা, আবার দেখো এইখানে দেখো 4 এর সাথে গুণ করে দাও, মানে এই তিনটা অ্যাকচুয়ালি যদি আমরা গুণ করে করে নিয়ে যাই, দেখো 4 3 12, 12 দুগুণে কিন্তু আমাদের 24, মানে এই তিনটে গুণ করলে কিন্তু আমাদের এই 24টা কিন্তু বসে যাচ্ছে। সেম সিকোয়েন্সে দেখো 2 এর সাথে আমাদের যদি 1 গুণ করা হয় কত হবে, -2 হবে। -2 এর সাথে -2 গুণ করলে দেখো 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো দেখো আমাদের 4 কিন্তু এখানে আমাদের ভরে যাচ্ছে, ক্লিয়ার। তো এগুলো সব গুণ করতে হবে। দেখো 6 এর সাথে 5 গুণ করলে কত হয়, 30 হয়। 30 এর সাথে 0 গুণ করলে কত হয়, 30 হবে। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কারেক্ট আনসার, তাই তো অপশন নাম্বার এ হবে তো কারেক্ট আনসার। কে কে অপশন নাম্বার এ করছো, একদম যারা যারা অপশন নাম্বার এ করেছো কিন্তু ভুল হয়ে গেল। কি ব্যাপার, দেখো কোন সংখ্যার সাথে যখন কিন্তু ইনটু করা হয় তখন সেটা কি হয়, তখন সেটা যদি তুমি 1 লাখের সাথেও যদি ইনটু গুণ করো, সেটার সব সময় কিন্তু আনসারটা কি আসে, 0 এ কিন্তু এসে যায়। তো এইখানে কিছু ছেলে কিন্তু ভুল করে দেয়, তারা কিন্তু অপশন নাম্বার এ মেরে দিয়ে চলে আসবে, সঠিক উত্তরটা কিন্তু অপশন নাম্বার সি, 0 কিন্তু কারেক্ট হয়ে যাবে, ক্লিয়ার। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সঠিক উত্তর এই শূন্যস্থানে আমাদের কি বসবে, 0 কিন্তু বসে যাবে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 13 এ কি বলছে। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার দেখো 13 বলা আছে যে রোশন হার্ডিকের থেকে লম্বা। আচ্ছা, কি বলছে এইখানে দেখো, আমরা একটু সিকোয়েন্স ধরে যদি কাজটা করি, উপরে দেখো রোশন করে দিলাম, নিচে দেখো করে দিচ্ছি হার্ডিক। তো দেখো রোশন কি বলছে, হার্ডিকের থেকে লম্বা, তাহলে হার্ডিকটাকে একটু নিচে রেখেছি, ওকে। নেক্সট দেখো কি বলছে, হার্ডিক সুশীলের থেকে খাটো। আচ্ছা, হার্ডিক সুশীলের থেকে খাটো, তার মানে দেখো হার্ডিকের থেকে কিন্তু কেউ একজন বড় ছিল, সেটাকে সুশীল। তো এই মাঝখানে রোশন ও হার্ডিকের মাঝখানে বা সুশীলটা কিন্তু রোশনের উপরেও হতে পারে, তো সুশীলটাকে আমরা কিন্তু সাইডে করে রাখলাম, ঠিক আছে। এটা কিন্তু হয় রোশনের উপরে হবে সুশীল, নয় রোশনের কিন্তু নিচে হবে, সেটা আমরা নেক্সট টার্মে দেখবো কি বলছে। বলছে দেখো নিশা হ্যারির থেকে লম্বা কিন্তু হার্ডিকের থেকে খাটো, ঠিক আছে। নিশা কি বলছে, নিশা হচ্ছে যে দেখো হার্ডিকের থেকে খাটো কিন্তু হ্যারির থেকে কিন্তু লম্বা। এবারে বলছে দেখো সুশীল, সুশীল রোশনের থেকে খাটো। এই যে বলেছিলাম দেখো সুশীল বলছে দেখো রোশনের থেকে, এই যে রোশনের থেকে সুশীল কিন্তু ছোট, তার মানে কি হবে, সুশীলটা আমাদের এই জায়গায় এই রোশন এবং হার্ডিকের মাঝে কিন্তু বসবে। এবারে কি বলছে যে কে সব থেকে বেশি লম্বা, দেখো এ আছে, রোশন আছে 1 নাম্বার পজিশনে, সুশীল আছে 2 নাম্বার পজিশনে, হার্ডিক আছে 3 নাম্বার, নিশা 4 এন্ড হ্যারি দেখো 5 নাম্বার পজিশনে আছে। তার মানে কে সব থেকে লম্বা আছে, রোশন হচ্ছে। অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য, ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 14 এ কি বলছে যে নিচের কোন রেখাটি
পেন পেন্সিল এবং আমাদের কি স্টেশনারি, পেন পেন্সিল এন্ড স্টেশনারির মধ্যে সম্পর্কটি নির্দেশ করে। কোনটা কারেক্ট হবে? দেখো আমাদের পুরোটা, এই পুরো বৃত্তটা, এইটা যদি আমাদের কি বলা হয় স্টেশনারি, পুরো বৃত্তটাকে যদি স্টেশনারি বলা হয়, একটাকে যদি পেন বলা হয় এন্ড আরেকটাকে যদি আমাদের কি বলা হয় পেন্সিল, একটাকে পেন আরেকটাকে পেন্সিল যদি আমরা বলি, দেখো পেন পেন্সিলের মধ্যে তো কোনো সম্পর্ক নাই, কিন্তু এই যে পেন এন্ড যে পেন্সিল, এই দুটো জিনিসই কিন্তু আমাদের স্টেশনারি জিনিসের অন্তর্গত। তো দেখো পুরোটা গোল, বাইরের বৃত্তটাকে স্টেশনারি করে দিলাম। অপশন নাম্বার বিটাই কিন্তু এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট ভেন ডায়াগ্রাম। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের, দেখো কোয়েশ্চেন নাম্বার 15 এ কি বলছে যে n = 11, o = 13 and p = যদি 17 হয়, তাহলে এই সম্পর্ক অনুযায়ী নিচের বক্সের শূন্যস্থানে এটা কি বসবে। ওকে, তো এখানে দেখো একটা আমাদের কিন্তু যে সিম্পলিফিকেশন টাইপের কিন্তু দিয়ে দিচ্ছে, তো এইখানে আমাদের বক্সে কোন কিন্তু লেটারটা বসবে সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক কিন্তু দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু সবাই এটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 16 তে কি বলছে। বলছে দেখো বিবৃতি আমাদের সিদ্ধান্ত দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো স্টেটমেন্ট কনক্লুশনের মধ্যে আমাদের স্টেটমেন্ট কি দিয়েছে যে কিছু বিদ্যালয় হলো গবেষণাগার। আচ্ছা, এখানে আমরা বিদ্যালয় করে দিলাম। কি বলছে যে কিছু বিদ্যালয়, কিছু পুরোটা নয়। ওকে, তো কিছু বিদ্যালয় এটাকে কি গবেষণাগার করে দিলাম, ঠিক আছে, গবেষণা হয় গবেষণাগার। এবার কি বলছে সব গবেষণাগার হলো থিয়েটার। আচ্ছা, পুরো গবেষণাগারটা কিন্তু আমাদের থিয়েটারের মধ্যে কিন্তু আসছে, তো এটা থিয়েটার। এবার কি বলছে দেখো, এবারে বলছে যে আমাদের কি কিছু থিয়েটার হলো বিদ্যালয়, অবশ্যই কিছু থিয়েটার তো বিদ্যালয় হচ্ছে, দেখো কিছু থিয়েটার আমাদের বিদ্যালয় হচ্ছে, কিন্তু দেখো কোনো বিদ্যালয় থিয়েটার নয়, কোনো বিদ্যালয় কি কিন্তু থিয়েটার নয়, এটা কিন্তু হচ্ছে কি অবশ্যই। দেখো আমাদের কোশ্চেন নাম্বার যে আমাদের স্টেটমেন্টে কি বলেছিল, দেখো আমাদের কনক্লুশন স্টেটমেন্ট বলেছিল দেখো আমাদের কি কিছু বিদ্যালয় গবেষণাগার আর সব গবেষণাগার থিয়েটার, কিন্তু দেখো কনক্লুশনের মধ্যে প্রথম কনক্লুশনটা কিন্তু আমাদের ম্যাচ করছে এন্ড সেকেন্ড যে কনক্লুশন এটা কিন্তু আমাদের ম্যাচ করছে না। তো এক নাম্বারটা নিশ্চয়ই আমাদের তাহলে সত্য হচ্ছে। অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের হয়ে যাবে কোশ্চেন নাম্বার দেখো 16 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 17 তে ম্যাট্রিক্স। খুব কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেন গুলো ম্যাট্রিক্সের হয়। দেখো এগুলো থেকে কিভাবে আমরা করব, বলছে দেখো ম্যাট্রিক্সে যদি এ আসে, তো এইগুলো থেকে আমরা কিভাবে করব। দেখো এ এ আমাদের দেখো কি বলেছে, আমরা যদি এগুলোকে সবসময় কি করতে হয়, সবসময় আমাদের কিন্তু অপশন টেস্ট করতে হয়। সবার প্রথমে কি আছে 12 আছে, দেখো 1 আর 2, মানে দেখো আমাদের 1 থেকে দেখো এখানে আমাদের এ এসে যাচ্ছে এন্ড 2 থেকে দেখো আমাদের কিন্তু এ এসে যাচ্ছে, ঠিক আছে। রো আমাদের সবার যে প্রথম যে আমাদের ডিজিটটা হয় সেটা রো কাউন্ট করতে হয় এন্ড আমাদের যে সেকেন্ড যে টার্মটা হয় সেটা আমাদেরকে কলাম কাউন্ট করতে হয়। ওকে, তো দেখো তারপরে আছে কি 76, 76 দেখো 76 এ আমাদের কি এখানে দেখো 7, 7 এ দেখো 7 আর 6, ওকে এখানে 6, তার মানে কোথায় ম্যাচ করছে, এই দেখো আই এর এ কিন্তু ম্যাচ করছে। ওকে, এখানে দেখো 6 থেকে এখানে দেখো আই বুঝে যাচ্ছে। ক্লিয়ার, তাহলে দেখো এ আই হলো, এ হলো, আই হলো, আর এ দেখো আর কি আছে 99। ওকে, দেখো 9 থেকে কি হচ্ছে, এখানে দেখো আর হচ্ছে, এখানেও দেখো আমাদের 9 থেকে কি হচ্ছে আই হয়ে আমাদের আর হয়ে যাচ্ছে। ক্লিয়ার, তাহলে এটাও হয়ে গেল, এটাও আমাদের বুঝে গেল। তারপরে দেখো আমাদের 78, 78 মানে আমাদের কি এইখানে দেখো 7 আছে আর এইখানে দেখো 8 হচ্ছে, মানে এই জায়গায় কিন্তু দেখো আমাদের কিন্তু বুঝে যাচ্ছে, তার মানে দেখো আর হচ্ছে। তো দেখো আমাদের কি ছিল এ আই আর এস, লাস্ট কি ছিল এস ছিল, তার মানে আমাদের অপশন নাম্বার দেখো এ, এটা কিন্তু হলো না, অপশন নাম্বার এ কে আমরা এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, তো ম্যাট্রিক্স গুলো কিন্তু এইভাবেই কিন্তু করতে হয়। নেক্সট দেখো আমরা অপশন নাম্বার দেখো বি কে নিয়ে কাজ করব। কিভাবে করব, দেখো কি বলছে, বলছে দেখো 43, 43 মানে আমাদের 4 আর এখানে দেখো 3 কোথায় আসছে, দেখো আমাদের এখানে কিন্তু এ তে কিন্তু আসছে। ক্লিয়ার, 4 আর 3 দেখো আমাদের এ তে আসছে। তারপর দেখো 55, 55 মানে দেখো এইভাবে আমাদের কিন্তু আই এসে যাচ্ছে। ওকে, তারপর দেখো আমাদের কি আসছে, আমাদের কি আসছে 86, 86, 86 মানে কোথায় আসছে 8 আর 6, দেখো এইখানে আমাদের কিন্তু আর এ ম্যাচ হচ্ছে। ওকে, তারপরে আসছে দেখো 95, 95 মানে কি 9 আর এখানে দেখো 5, 9 5 এর মধ্যে, আচ্ছা এই জায়গায় দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে এস, তার মানে কি হলো, দেখো আমাদের হলো এ আই আর এস, আমাদের কিন্তু বুঝে যাচ্ছে অপশন নাম্বার দেখো বিটা, তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার দেখো 17 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে? তো ম্যাট্রিক্স এর নিয়ম কিন্তু এইভাবে, প্রথমে আমাদের রো কাউন্ট করতে হয়, তারপরে কিন্তু আমাদের কলাম কাউন্ট করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 18 তে কি বলছি, যে নিশা, নিশা কি বলছে সুজা থেকে লম্বা। তো দেখো নিশা, নিশা কি বলছে, নিশা বলছে দেখো সুজা থেকে লম্বা। আচ্ছা এটা নিমা হবে না, সরি এই জায়গাটা হবে নিনা। ওকে, এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, তো নিনা। তো দেখো বলছে কি নিনা নিশার চেয়ে লম্বা,
নিনা, এই জায়গায় আমাদের কি হবে নিনা নিশার চেয়ে লম্বা, তো উপরে বসিয়ে দিলাম। এবার নেক্সট বলছে দেখো কি যে নীলা হলো নীলার চেয়ে লম্বা, তো দেখো নীলা আমাদের কি হবে নিনার চেয়ে উপরে কি হবে নীলা লম্বা, তো দেখো উপরে আমরা নীলাকে বসিয়ে দিলাম। এবার কি বলছে দেখো মিশা এদের মধ্যে সব থেকে লম্বা, তো সবার উপরে কি হবে সবার উপরে হবে দেখো মিশা হবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট আমাদের কি বলছে এরা যদি উচ্চতা অনুযায়ী দাঁড়ায় তাহলে মাঝখানে কি আছে, দেখো উপরে দুজন নিচে দুইজন হইলো, মাঝখানে আমাদের কিন্তু আছে কি নিনা। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 18 এর জন্য কিন্তু রাইট आंसर। ঠিক আছে, নামগুলো এমন দিয়েছে কিন্তু তোমরা এখানে কিন্তু ঘাবড়ে যাবে, দেখো সবই প্রায় একই রকম, মিশা, নীলা, নিনা, নিশা সবই একরকম। ঠিক আছে, তো এইগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো 19 এ কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 19 করার আগে কিন্তু আমাদের এই পুরো তথ্যটা কিন্তু আমাদের পড়ে দেখতে হবে। কি বলছে দেখো, নিচের তথ্যগুলিকে ভালোভাবে পড়ে প্রশ্নগুলোর উত্তর দিন। কি বলছে, একটি টেবিলে 7টি বই আছে, ইংরেজি, অঙ্ক, বাংলা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, একটির পর একটি কিন্তু সাজানো আছে। কি বলছে, ভৌত বিজ্ঞান বই সবার উপরে, আচ্ছা সবার উপরে কি আছে পিএসসি ফিজিক্যাল সায়েন্স, তারপরে কি আছে ভূগোল বই রয়েছে, ইতিহাস বইয়ের ঠিক নিচে, আচ্ছা ভূগোল বইটাকে এখানে করো হিস্ট্রির ঠিক নিচে আছে, ওকে ইতিহাসের নিচে কিন্তু ভূগোল বইটা রয়েছে। আবার কি বলছে, যেটি আবার ভৌত বিজ্ঞান বইয়েরই ঠিক নিচে আছে, আচ্ছা এই যে হিস্ট্রি এন্ড জিওগ্রাফি বইটা এটা ফিজিক্যাল সায়েন্স বইয়ের কিন্তু নিচে আছে, মানে এই তিনটে কিন্তু সিকোয়েন্সে আছে, ওকে এই তিনটে পরপর সিকোয়েন্সে আছে। তারপর দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো, বলছে কি বলা হয়েছে যে জীবন বিজ্ঞান বই রয়েছে বাংলা বইয়ের ঠিক উপরে, আচ্ছা বাংলা বেঙ্গলি বইয়ের ঠিক উপরে দেখো এলএসসি লাইফ সায়েন্স বই আছে। এবার কি বলছে যে ইংরেজি বই রয়েছে বাংলা বইয়ের ঠিক নিচে, বাংলা বইয়ের ঠিক নিচে কি আছে ইংলিশ, ঠিক আছে ইংলিশ বইটা কিন্তু আমাদের বাংলা বইয়ের ঠিক নিচে আছে। এবার কি বলছে, তাহলে দেখো একটা বই কিন্তু মিসিং আছে, আমাদের কি বলেছিল যে একটির পর একটি, দেখো একটির পর একটি এই কথাটা দেখো কিন্তু বলা হয়েছিল একটির পর একটি সাজানো আছে, মানে আমাদের একটা ম্যাথ বইটা কিন্তু এখানে মিসিং আছে। সবার নিচে দেখো ইংলিশ হচ্ছে, তার মানে আমাদের ম্যাথ বইটা কিন্তু আমাদের এই জায়গায় হবে, নাহলে কিন্তু আমাদের একটা স্টেপ কিন্তু বেড়ে যাবে, 7টার জায়গায় কিন্তু 8টা হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো এখানে আমাদের করলে দেখো 1টা 2টা 3 4 5 6 7টা স্টেপ কিন্তু আমাদের হয়ে গেল। এবারে কি বলা হয়েছে, বলা হচ্ছে দেখো যে কি জীবন বিজ্ঞান বই কোন দুটি বইয়ের মাঝখানে আছে, জীবন বিজ্ঞান বই এই যে লাইফ সায়েন্স বইটা কি ম্যাথ আর আমাদের বাংলা বইয়ের মাঝখানে আছে, কোথায় আছে আমাদের দেখো অপশন নাম্বার বি অঙ্ক বাংলা বইয়ের মাঝে কিন্তু আমাদের লাইফ সায়েন্স বইটা কিন্তু হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 19 এর জন্য কিন্তু রাইট আনসার আমাদের বি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব, দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 20 তে কি বলছে যে সবচেয়ে নিচে কোন বই রয়েছে, দেখো সবচেয়ে নিচে কোন বই রয়েছে, আমরা যদি দেখো প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা দেখি সবার নিচে কি আমাদের ইংলিশ বই ছিল, তো সবচেয়ে নিচে কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট आंसर আমাদের ইংলিশ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আমাদের কি বলা হচ্ছে পরবর্তী প্রশ্নে, দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 21, দেখো একই সেম আমাদের একটা কোয়েশ্চেন থেকে কিন্তু তিনটে আমাদের কিন্তু করতে বলা হয়েছিল। বলছে দেখো যদি ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, ভূগোল এবং ইংরেজি, আচ্ছা আমাদের সিকোয়েন্সটা কি ছিল, সবার উপরে দেখো আমাদের পিএসসি আমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স ছিল, তারপরে কি ছিল ফিজিক্যাল সায়েন্সের পর দেখো আমাদের, আচ্ছা এখানটা একটু করে নিতে হবে, দেখো ভূগোল আর আমাদের কি বলা হয়েছিল ভূগোল ফিজিক্যাল সায়েন্স এন্ড আমাদের কি বলা হচ্ছিল একটু দেখে নাও ভৌত বিজ্ঞান বই, ভৌত বিজ্ঞান বই রয়েছে ইতিহাসের, আচ্ছা ভূগোল রয়েছে ঠিক ইতিহাস বইয়ের ঠিক নিচে, তো দেখো এখানে হিস্ট্রি ছিল, এখানে আমাদের জিওগ্রাফি ছিল, তারপরে দেখো আমাদের কি ছিল এইখানে আমাদের ম্যাথ ছিল, ওকে এখানে ম্যাথ ছিল, তারপরে দেখো আমাদের এলএসসি লাইফ সায়েন্স ছিল, তো ম্যাথ আর লাইফ সায়েন্স, আর এইখানে দেখো লাইফ সায়েন্স কি ছিল বাংলা বই, ঠিক আছে বাংলা বই এন্ড সবার নিচে আমাদের কিন্তু ইংলিশ বই ছিল, এইভাবে আমাদের সিকোয়েন্সটা ছিল। এবার কি বলছে দেখো, যদি ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, ভূগোল, ইংরেজি, ইতিহাস, বাংলা বইগুলো তাদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে, পরপর স্থান পরিবর্তন, তা ভৌত বিজ্ঞানের সাথে কার অঙ্কের দেখো স্থান পরিবর্তন, আচ্ছা ম্যাথের সাথে দেখো ফিজিক্যাল সায়েন্স, তারপর দেখো ভূগোলের সাথে ইংরেজি, ভূগোলের সাথে ইংরেজি আমরা কোথায় পেয়ে যাবো, দেখো এখানে একবারে প্রথমের সাথে লাস্ট, তারপর দেখো ইতিহাসের সাথে বাংলা, হিস্ট্রির সাথে দেখো আমাদের কিন্তু বাংলা আছে, আচ্ছা এখানে দেখো ইতিহাস এর সাথে দেখো আমাদের বাংলা কিন্তু এই জায়গায় পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তারপর দেখো আমাদের কি আছে, তো এইগুলো স্থান পরিবর্তন করে রাখা হয়েছে, বলছে তবে আমাদের বাংলা ও ভৌত বিজ্ঞান বইয়ের মধ্যে কোন বই থাকবে, বাংলা ও ভৌত বিজ্ঞান, আচ্ছা তাহলে দেখো উপরে সবার প্রথমে কি চলে যাবে, সবার উপরে দেখো ম্যাথ চলে যাবে, তারপর হিস্ট্রির জায়গায় কি চলে যাবে, হিস্ট্রির জায়গায় দেখো বেঙ্গলি কিন্তু চলে আসবে। ক্লিয়ার? তারপর দেখো জিওগ্রাফির জায়গায় কিন্তু ইংলিশ চলে আসবে, জিওগ্রাফির জায়গায় ইংলিশ চলে আসবে, তারপর দেখো ম্যাথের জায়গায় কি চলে আসবে, ম্যাথের জায়গায় দেখো পিএসসি ফিজিক্যাল সায়েন্স চলে আসবে, এলএসসি লাইফ সায়েন্স দেখো সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু রয়ে যাবে, তারপর দেখো বাংলার জায়গায় হিস্ট্রি চলে আসবে এন্ড ইংলিশের জায়গায় কি আসবে জিওগ্রাফি,
তো দেখো এই সিকোয়েন্সটা কিন্তু হচ্ছে। এবারে কি বলছে যে বাংলা ও ভৌত বিজ্ঞান বইয়ের মধ্যে কোন বই থাকবে। বাংলা বইটা কোথায়, এইখানে। ভৌত বিজ্ঞান বই কোথায়, দেখো এইখানে। তার মাঝখানে মাঝখানে কি থাকবে, ইংলিশ বই কিন্তু আমাদের হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কিন্তু কোয়েশ্চেন নাম্বার 21 এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে? তো এই ছিল আজকের আমাদের কিন্তু 21 কোয়েশ্চেন্স। তো এই 21 কোয়েশ্চেন্স এর মধ্যে তুমি কতগুলোর আনসার দিতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু জানাবে। চলো, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই লাইক করবে, শেয়ার করবে, আর ক্লাসগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আমাদের দেখো মেন ইউটিউব চ্যানেল আমাদের সিবিটি একাডেমি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো নেক্সট পরবর্তী কিন্তু ভিডিওর জন্য। ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী নেক্সট আবার কোনো ক্লাস। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি।